আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিস্তারিত লাইভ আপডেট নিয়ে। এই মুহূর্তে আজ রাতের দিকে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর উপর ধেয়ে আসছে ভারী মেঘমালা। এই মেঘমালা থেকে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা, পাশাপাশি আগামীকাল রবিবার 8 ফেব্রুয়ারি থেকে শুরু করে পরবর্তী 72 ঘন্টায় বাংলাদেশের মধ্য অঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পরবর্তী এক সপ্তাহ 7 দিন পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ দেশের কোন কোন জেলাগুলোর উপর তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ, নিম্নচাপ, ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে তার সম্পূর্ণ বিশেষভাবে বিস্তারিত আকারে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন, আর বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কীরকম অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ইতিমধ্যে অপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। আজকের সরাসরি লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেশের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। দেশের কিছু এলাকায় দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে, যার কথা আমরা গতকাল বা গত কয়েকদিন আগে কিন্তু জানিয়ে আসছি। ইতিমধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট পরিষ্কার আকাশ রয়েছে। রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এবং পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার। কলকাতা সহ কোলাঘাট, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, তারপর এদিকে খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মিহিজাম, সিউড়ি একেবারে আকাশ পরিষ্কার অবস্থা রয়েছে। এবং উত্তরাঞ্চলে মেঘমালা প্রবেশ করতে যাচ্ছে, বিশেষ করে এদিকে দেখুন দার্জিলিং এবং শিলিগুড়ি এবং পঞ্চগড়, রংপুর বিভাগের উত্তরাঞ্চলের দিকে রাতে আকাশ হালকা মেঘাচ্ছন্ন হতে পারে। ঠাকুরগাঁও সহ এবং এদিকে কুড়িগ্রাম সহ রংপুর বিভাগের উত্তরাঞ্চলে আকাশ মেঘলা হতে পারে। তবে আপাতত এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না। আর এদিকে বঙ্গোপসাগরে কোনো মেঘমালা নেই, একদম ক্লিয়ার পরিষ্কার অবস্থা রয়েছে। কোনো উত্তাল পরিবেশ বঙ্গোপসাগরে নেই এবং পরবর্তী 7 দিন কীরকম রয়েছে তা আমরা জানাচ্ছি। তো আগামীকাল রবিবার 8 ফেব্রুয়ারি নাগাদ দেখুন দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম পরিষ্কার আকাশ থাকবে। ময়মনসিংহ বিভাগ, সিলেট, রংপুর এবং রাজশাহী এদিকে দেখুন পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার থাকতে পারে। এবং এরপরে সোমবার 9 তারিখ নাগাদও দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে। হালকা এখানে নাসিরনগরের দিকে হবিগঞ্জ, তারপর এদিকে বানিয়াচং, ইটনার দিকে পানারবাগ, জগন্নাথপুর, বিশানবাপুর সহ এখানে দোয়াক এলাকায় আকাশ আংশিক মেঘলা হতে পারে। তবে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই, দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বুধবার নাগাদ যদি আমরা যাই দেখুন দেশের আকাশ পরিষ্কার থাকবে। পরবর্তী এক সপ্তাহ 7 দিন পর্যন্ত দেশের কোথাও কোনো ঝড় বৃষ্টি বা নিম্নচাপের কোনো সতর্কবার্তা কিন্তু আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে তুলে ধরা হয়নি। তবে কিছু কিছু জেলার জন্য চরম সতর্কবার্তা রয়েছে, কিছুটা দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে, সঙ্গে ঠান্ডার পরিস্থিতিও কিন্তু রয়েছে। এদিকে বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ এখানে দেখুন মিহিজাম, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এই এলাকায় দমকা বাতাস কিন্তু বইতে পারে অলরেডি। পাশাপাশি এখানে একেবারে একদম দক্ষিণাঞ্চলে বিশেষ করে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, ওকিয়া, চেনমার্টিন এদিকে তারপর কুতুবদিয়া সহ উপকূলীয় জেলাগুলোর উপর এখানে কিন্তু কিছুটা দমকা বাতাস কিন্তু অব্যাহত রয়েছে, যা আগামীকালও কিন্তু থাকবে। এরপর থেকে বিশেষ করে 9-10 তারিখ থেকে ধীরে ধীরে একেবারে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। সঙ্গে অনেকটা ঠান্ডা শীত কিন্তু অব্যাহত থাকবে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। এছাড়া আগামীকাল 8 ফেব্রুয়ারি থেকে বিশেষ করে বাঁকুড়া সহ তারপর এখানে বিশানবাপুর, তারপর সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, হুরা, তারপর মুড়ি এই অঞ্চলে এখানে কিন্তু দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ইতিমধ্যে আমরা সরাসরি যাবো এবার তাপমাত্রার আপডেটে। দেশের কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। আপাতত দেশের সর্বনিম্ন তাপমাত্রা 12 বা 13 ডিগ্রি সেলসিয়াসের করে রয়েছে, যা আগামীকাল থেকেও খুলনা, বরিশাল দেখুন দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা দেখা যাচ্ছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন, বা কিছু কিছু এলাকায় 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়া দিকে রাজশাহীর দিকেও 13 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে বিশেষ করে রংপুর আশেপাশে অঞ্চল জুড়ে প্রায় সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রয়েছে। ময়মনসিংহ, তারপর এখানে 13, সিলেটের দিকে রয়েছে 13 ডিগ্রিতে এবং কুমিল্লার দিকে রয়েছে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় এখানে পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা একটু দেখি, বিশেষ করে বেশ কিছু এলাকায় 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে। খুলনা, বরিশাল, ঢাকা সহ বেশ কিছু এলাকায় 25-26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো দেখুন এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। নতুন কোনো দুর্যোগ কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। যদি পরবর্তীতে কোনো সতর্কবার্তা আসে অবশ্যই জানাবো, সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।